আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জান্নাতুর রহমান জিনাত। এর আগের ক্লাসে আমরা দেখছি যে কিভাবে ফোন আইপি সেট করতে হয়। আজকে এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা যারা পিসি ইউজার বা ম্যাকবুক ইউজ করেন বা যারা ল্যাপটপে কাজ করবেন তারা আসলে কিভাবে আইপিটা সেট করবেন এবং কাজে ঢুকবেন সেটা আজকে দেখাবো। চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা লাগবে একটা সফটওয়্যার লাগবে। সে সফটওয়্যারটা আপনারা কয়েকটা সফটওয়্যার আছে, তবে আপনারা আপাতত ইকোগনিশন সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। এটা গুগলে পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন এবং ফাইল থেকে ইনস্টল করে নিলে কাজ এখান থেকে করতে পারবেন। এখান থেকে শর্টকাট কিটা চালু করে নিই। হ্যাঁ, শর্টকাটটাতে টিক দিয়ে দিবেন, তাহলে হোম স্ক্রিন চলে আসবে। ইনস্টল হচ্ছে। ফিনিশ। এটা ফিনিশ দেওয়ার পর অটোমেটিক ঢুকে যাবে, আপনাকে আলাদা করে চালু করতে হবে না। এই যে আপনাদের আইকনটা চলে আসছে। তো এখানে ঢুকে আপনারা নিউ প্রোফাইলে ক্লিক করবেন। এখানে নাম দিতে পারবেন নিজের ইচ্ছা মতো করে। কি দেওয়া যায়? টেস্ট 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 দিই। টেস্ট দিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন, শক্স 5। আর এখানে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে যে যারা ফোনে কাজ করবেন তাদের আইডি আলাদা, পোর্ট আলাদা, পাসওয়ার্ড আলাদা, ইউজার আলাদা। এখানে পাসওয়ার্ড এবং ইউজার আলাদা আলাদা, কিন্তু প্রক্সি যেটা বা আইপি পোর্ট যেটা ওটা এখানে আলাদা করে লেখা লাগে না। আইপিতে যেটা সিরিয়ালি লেখানো থাকে, প্রথমে আইডি দেওয়া থাকে, তারপর পোর্ট দেওয়া থাকে, ওটা এখানে সিরিয়ালি বসায় দিবেন। কিভাবে দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের আইডি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমাদের ইউজারটা আমরা দিয়ে দিলাম, পাসওয়ার্ডও দিয়ে দিলাম। এই যে আইডিটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম, আলাদা করে এখানে পোর্ট দেওয়ার কোনো দরকার নেই। তারপর এগুলা ডিসেবল করে দিতে হবে, ব্লক করে দিতে হবে। এখানে চেক প্রক্সি ক্লিক করলে দেখা যাবে যে হয়ে যাবে। আপডেট করে দিবেন, স্টার্টে ক্লিক করবেন। একটু সময় নেবে। হ্যাঁ, চালু হয়ে গেছে। নতুন একটা ব্রাউজার চালু হবে, সেই ব্রাউজারে আর কি সব কাজ। এর আগে আমরা দেখছি ফোনে আলাদা আলাদা করে ব্রাউজার ইনস্টল দেওয়ার লাগে, ব্রেভ ব্রাউজার বা কিউই ব্রাউজার। এখানে ওসব কিছু লাগবে না, জাস্ট ইকোগনিশন সফটওয়্যারটা হলেই ওখান থেকে স্টার্টে ক্লিক করলে সেই সফটওয়্যারটা নিজে থেকে একটা ব্রাউজার চালু করে দিবে। এই ব্রাউজারে আমাদের কাজ করতে হবে। তো আমরা ওপেনিয়ন এডসে কাজ করব। তো ওপেনিয়ন এডস লিখে সার্চ দিলে চলে আসবে। এটা হচ্ছে অফিসিয়াল সাইট। এই সাইটে মূলত আমাদের কাজ। এখানে যদি আগে থেকে আইডি থাকে, হ্যাঁ, আর আমরা যদি নতুন করে আইডি খুলতে চাই, তো এখানে জয়েন নাওতে ক্লিক করে এখানে আইডি খুলতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওটা পরে দেখাই দিব, সমস্যা নেই। আপাতত কিভাবে কাজে ঢুকবেন সেটা দেখাই। আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে আসলে কাজটা কিভাবে কি করব, আসলে কিছুই বুঝতেছি না। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আইডি কিভাবে খুলবেন, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, এগুলো পরবর্তী ক্লাসে দেখাই দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আপাতত আজকে দেখেন কিভাবে কাজটা করতেছি। এখানে সিং নাওতে ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট থাকবে।
এখানে ইমেলটা মানে আউটলুকটা দিয়ে দিবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, এই ওপিনিয়ন এডস কিন্তু শুধু আউটলুক দিয়েই খোলার লাগে। এখানে কোনো জিমেল দিলে হবে না, জিমেল দিলে হবে না, হটমেল দিলে হবে না, বা অন্য আদার্স কোনো মেল দিলে হবে না। এখানে লাগবে সবসময় আউটলুক। আউটলুক দিয়ে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে। তো আমাদের অ্যাকাউন্ট যেটা আছে এটা অ্যাকাউন্ট জিমেল কপি করে এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিলাম। আপনাদের আইডি পাসওয়ার্ড দেখালাম, আপনারা আবার মারি দেন না। তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম, জিমেল দিয়ে দিলাম। এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচা টাওয়ার ব্রিজ ভেরিফাই, ব্যাস। প্রসেসে ক্লিক করলেই অ্যাকাউন্টে চলে যাবে। আমি এখানে পাসওয়ার্ড সেভ দিলাম। আপনারা চেষ্টা করবেন সবসময় ডাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। কোনো পাসওয়ার্ড সেভ বা বুকমার্ক করে রাখবেন এমন কোনো কিছু দরকার নেই। আর যদি পারেন, কাজ মনে করেন শেষ হবে, কাজ শেষ হয়ে গেলে 3 ডটে যায় হিস্টোরি থেকে অল হিস্টোরি ক্লিয়ার করে দিয়ে বাইরে হয়ে যাবেন। তাহলে আমাদের দেখা যাবে কি সার্ভে খুব বেশি ভালো ধরে। আচ্ছা, একটা আমাদের সামনে আইবি আসছে, এটা দিয়ে স্টার্ট করে দিলাম। আসলে এগুলো হচ্ছে সব নেটের উপর। আপনার ওয়াইফাই স্পিড যত বেশি ভালো থাকবে, আপনার কাজের পারফরমেন্স তত বেশি ভালো থাকবে। আচ্ছা, একটু সময় লাগতেছে। একটু ধৈর্য ধরতে হবে, সময় নিয়ে এই কাজগুলো করার লাগে। এখানে কিছু করার দরকার নেই, কন্টিনিউতে ক্লিক না করলেই অটোমেটিক একটা সাইটে নিয়ে যাবে। আমি যে দেখাচ্ছি এই সাইটগুলো আসতেছে, আপনি যখন করবেন তখনও এই সাইটগুলো আসবে এমনটা কিন্তু ব্যাপারটা না। এখানে ডিফারেন্ট সাইট আছে, আলাদা সাইট আছে। সে বিভিন্ন সাইটে নিয়ে যায়, সার্ভেগুলো আমাদের কাছ থেকে কমপ্লিট করে নেয় কমপ্লিট। ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা প্রথমে আসলো, আপনার ক্ষেত্রে সেটা নাও আসতে পারে, অন্য আসতে পারে। আমাদের গুগল ডক্স দেওয়া আছে, সেগুলো দেখে সব অ্যান্সার ক্লিয়ার করার চেষ্টা করবেন, কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে তো আমি আছি। এই যে এটা আমাদের মেল, আমাদের প্রোফাইল বা অ্যাকাউন্ট খোলার সময় যেটা দেওয়া থাকবে আর কি, মেল নাকি ফিমেল সেটা এখানে দিয়ে দিলাম। এজ হচ্ছে এটাও দেওয়া থাকবে, এজটাও এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, নেক্সট। আমাদের নতুন একটা সাইটে নিয়ে গেলো, স্যাম্পল কিউব। এখান থেকে স্টার্ট অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিবেন। একটু বেশি সময় নেবে। এখানে আপনার জিপ কোড, এটাও আপনার জিপ কোড। আসলে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন যে পরিচয়টা দেওয়া থাকে, সেই পরিচয়ের নিচে আর কি জিপ কোড লেখা থাকে, সেই জিপ কোডটা রাখে দেওয়ার লাগে। আমি রাখে দিই নেই, তো আমাকে নতুন করে একটু জিপ কোড বাইর করতে হবে। বাইর করার জন্য what.net। এখন আপনিও যদি ভুলে যান যে আপনি যে আইপি ইউজ করতেছেন সেটা আসলে কোন স্টেটের কোন জিপ কোড, সেটা চাইলে এখান থেকে নিতে পারেন। কিন্তু জিপ কোড সবসময় দেওয়ার চেষ্টা করবেন কি, আপনার প্রোফাইলে বা আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে জিপ কোডটা দেওয়া থাকে সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, হ্যালো what.net। আর একটা সুবিধা হচ্ছে কি, এর আগের আমরা
ক্লাসে দেখছি ফোনে কাজ করতে গেলে আমাদের Word.net এই সাইটে ঢুকতে গেলে আমাদের ফোনের সেটিংস থেকে টাইম ডেট চেঞ্জ করার লাগে, দিয়ে এখানে 100% কমপ্লিট করার লাগে বা আদার্স আরও করতে হয়। কিন্তু পিসিতে একটা সুবিধা হচ্ছে কি, এরকম আলাদাভাবে কোনো ঝামেলা নিতে হয় না। সিম্পলি জাস্ট সাইটের নাম লিখে সার্চ দিলে এটা অটোমেটিক 100% হয়ে যায়, এটা কিছু করতে হয় না, এটা সফটওয়্যার নিজে থেকে করে দেয়। তো এখানে এই যে আমাদের জিপ কোড, এটা কপি করে এখানে সিম্পলি পেস্ট করে দিলাম, কন্টিনিউ। আচ্ছা, রেস থাকলে হোয়াইট, রেস থাকলে সবসময় হোয়াইট, যেখানে রেস দেখবেন হোয়াইট দিয়ে দিবেন। আর এই আচ্ছা, এখানে আমাদের এটা কপি করে রেখে দেই। এখানে যখনই এটা যাবে তখনই নট দিতে হবে। এই কোশ্চেনগুলো আনসার আমাদের দিয়ে দেওয়া আছে গুগল ডক্সে, বেসিক কোশ্চেনে, এগুলো বেসিক কোশ্চেন, এগুলো দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এডুকেশন সবসময় মাস্টার ডিগ্রি, ফুল টাইম এমপ্লয়েড চাইলে সবসময় ফুল টাইম। আচ্ছা, এটাও গুগল ডক্সেই আছে, আপনারা যদি চান গুগল ডক্সে আপনারা ঢুকে দেখতে পারেন। দেখাচ্ছি আমি গুগল ডক্স। এই যে এখানে আমাদের সম্পূর্ণ মেথড দিয়ে দেওয়া আছে, যত কোশ্চেন আছে সব অ্যান্সার এখানে পাবেন। এখানে ইন্ডাস্ট্রি, পার্সোনাল ওয়ার্ক যে দিয়ে দেওয়া আছে এখানে। আচ্ছা, পার্সোনালি নাই, প্রাইমারি আছে। না, পার্সোনালি নাই, একই কাজ, পার্সোনাল প্রাইমারি। আইটি সফটওয়্যার বা আইটি হার্ডওয়্যার এগুলোর মধ্যে একটা দিলেই হবে, মানে আহামরি কোনো কিছু না যে দিতেই হবে, এটা ছাড়া হবে না, এমনটা না। সার্ভে মানে আপনার যে নির্দিষ্ট কোনো কিছু এমনটা না, আপনার মতামত চাচ্ছে, এখানে নির্দিষ্ট কোনো কিছু না। ইনফরমেশন টেকনোলজি, আইটি, এটা দিলেই হবে। চাইলে আপনারা এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন, এটা দিচ্ছি আমি। এখানে বিফোর টেক্সট ইনকাম, এটাও দেওয়া আছে আমাদের গুগল ডক্সে। এই যে এটা হচ্ছে বিফোর টেক্সট, এই যে অ্যামাউন্ট দেওয়া আছে এই অ্যামাউন্টটা ওখানে খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন। এই যে নিচে আছে। এখানে চাইছে টেলিভিশন, কতক্ষণ আমি টিভি দেখি, এটা চাইছে দিবেন, সমস্যা নেই, 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা দিয়ে দিই। কতক্ষণ দেখি, কোন কোন টাইমে দেখি, টাইমটাও দিয়ে দিবেন, একটা টাইম, সমস্যা নেই। এখানে নেটফ্লিক্স, যখন চাবে কোথায় দেখেন, কোন টিভিতে, কোন চ্যানেলে, সবসময় নেটফ্লিক্স অলওয়েজ। এখানে নেটফ্লিক্স নাই, তাহলে এখানে আপনার পরিচিত যে সাইটগুলো সেগুলো দিয়ে দিবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, কন্টিনিউ। এখানে চাইছে মানে দিনে কতক্ষণ দেখেন, দিবেন বেশি বেশি করে দেখেন, সমস্যা নেই, 7 টাইম পার ডে। এখানে চাইছে ফলোইং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেকনোলজি, বিউটি, মানে কোন সোশ্যাল মিডিয়াতে আপনারা কী কী দেখেন, কী ধরনের ভিডিও বা কী ধরনের পোস্ট, সেগুলো দিয়ে দিবেন। ডেইলি কখন করে ইউজ করেন সাইটগুলো, ডেইলি দিয়ে দিবেন। নেটফ্লিক্স, অলওয়েজ নেটফ্লিক্স যখন যেখানে থাকবে আপনার কোশ্চেনও দেখতে হবে না, নেটফ্লিক্স দিয়ে দিবেন।
এভাবে আর কি মূলত সার্ভে কমপ্লিট করতে হবে। আপনারা যারা অনেকেরা প্রশ্ন করছিলেন আপনারা কীভাবে করব সেটা দেখাই দিলাম। এইভাবেই করতে থাকবেন, একসময় দেখবেন সার্ভে কমপ্লিট হয়ে গেছে, পয়েন্ট দিয়ে দিয়েছে, সমস্যা হবে না। আর কোনো প্রবলেমের জন্য আমি তো আছি আপনাদের ব্যাকআপ হিসাবে, কোনো সমস্যা নেই, কাজ চালায় যান। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।